আপনি কে? এটা কি জাফর সাহেবের বাসা? হ্যাঁ, আপনি কে? কিরে, কার সঙ্গে কথা বলছিস? আমি জাফর। আপনি তো আমার কাছে এসছেন। আনিস। জি আনিস, বলেন। মালিবাগের রাজিয়া সুলতানের কথা মনে আছে? রাজিয়া, মানে কোন রাজিয়া? আপনি 26-27 বছর আগে মালিবাগ স্টাফ কোয়ার্টারে থাকতেন না? সেটা মনে পড়লো? আমি আপনার ছেলে। হ্যাঁ, এক মিনিট। তুমি আমার ঠিকানা পেলে কোথায়? তোমার মা দিয়েছেন। এত বছর পর কি কারণে এখানে আসতে হলো? কেন? কি? আপনি হাঁপাইতেছেন, আমি পানি নিয়ে আসেন। না না, আমার পানি খেতে হবে না। তুমি বলো, মানে কি উদ্দেশ্যে এত বছর পর তুমি আমার সামনে এসে হাজির হয়েছো? কেন? আমি আপনার ছেলে, আপনি আমার বাবা। আমি আমার বাবাকে খুঁজতে আসছি, এখানে উদ্দেশ্য কি থাকতে পারে? আরে, উদ্দেশ্য তো অবশ্যই আছে। তা নাহলে তুমি এত বছর পর আমার সামনে এভাবে কেন এসে দাঁড়াবে? হ্যাঁ, এত বছর কোনো যোগাযোগ নেই, হঠাৎ করে এসে বলছো যে আমি দেখা করতে এসেছি। কেন চাচ্ছ যে আমার উত্তরাধিকার হতে, আমার সয় সম্পত্তির মধ্যে ভাগ বসাতে? এসব হবে না। আমার এখন একটা পরিবার আছে, তোমার মাকে বলে দিও। হ্যাঁ, আমার ছোট ছোট দুটো ছেলে মেয়ে আছে, তাদের ভবিষ্যৎ আছে। আমি কয়টা দিন পর হজে যাব, হজ থেকে ফিরে এসে আমার মেয়েটার বিয়ে দেবো। এখন আমার এরকম একটা পাস্ট আছে, তোমার মতো একটা ছেলে আছে, বা আগে একটা পরিবার ছিল। এটা যদি জানাজানি হয়ে যায়, আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎটা কী হবে? তুমি একবার কি চিন্তা করে দেখেছো? যত তুমি এখন জানি, এত বছর পর কোনো আমি ঝামেলা নিতে পারবো না। তুমি যাও যাও। তুমি আমার কথা বুঝতে পারছো না? হাত জোর করে অনুরোধ করছি, তুমি প্লিজ এখান থেকে যাও। আর তুমি, মানে আমার যে এক ছেলে, বা আমার যে এরকম একটা সংসার আগে ছিল, এটা কাউকে কোনো কিছু বলবার দরকার নেই, ক্ষতি হবে। যাও তুমি যাও। তাহলে আমি কে? আমি কি জায়গার সন্তান? মা বাবার পরিচয় নাই? আমার তো মাও আছে, আমার তো বাবাও আছে। তো আমি কেন পিতৃ পরিচয় দিতে পারবো না? আপনি আপনার ছোট ছেলের কথা ভাবতেছেন, আপনার মেয়ের ভবিষ্যতের কথা ভাবতেছেন। আপনি তো সেই একই বাবা। তাহলে আমার জন্য সেই দরদ, সেই ভালোবাসাটা কই? এত প্রশ্নের উত্তর তোমার এখন দিতে পারবো না। আমি তোমাকে বলছি এখান থেকে চলে যেতে, তোমাকে আমি জোর হাত করছি, তুমি যাও তো যাও। ভয় নাই, আমি আপনার সম্পত্তি নিতে আসি নাই। আপনার জন্য দেখতে আসতেছিল যে বাবা জিনিসটা কেমন, বাবা পিতা নাকি বাবা মিঠা, বাবা কিভাবে আদর করে, বাবা কিভাবে শাসন করে, বাবার গায়ের গন্ধটা কেমন। সবাই বাবা দিয়ে বলছে সে যে আমার বাবা আমার হিরো। আমি দেখতে আসছিলাম যে আমার বাবা আমার হিরো নাকি হিরো। ঠিক আছে, ঠিক আছে, এত কথা বলার কোনো দরকার নেই। সেটা পুরনো কথা, এগুলো তুলে কোনো লাভ নেই। তুমি যাও, এখন যাও। আপনি 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 চিন্তা করুন, আল্লাহ আমার আলহামদুলিল্লাহ অনেক দিছে। আমি আপনাদের 10 বার হজ করাই পারবো, সারা জীবন দেখে শুনে রাখতে পারবো। আমি এখানে কেন আসলাম জানেন? সামনে আমার বিয়ে। আমি ভাবছিলাম যে বিয়ের দিন অ্যাটলিস্ট বাবা আমার সাথে 10টা মিনিট থাকে, যাতে কেউ না বলতে পারে যে আমি আমার বাবার পরিচয় নাই। এখন বুঝি বা কেন বলতে চায় না। এখানে আপনার সন্তান থেকে সম্পত্তির কথা ভাবলেন। আপনি ভালো থাকেন, আমি দোয়া করি আপনি ভালো থাকেন। আমি আসছিলাম আজকে যে আপনাকে একটু জড়ায় ধরে আপনার গন্ধ দেখতে নিয়ে যাবো। বিশ্বাস করেন আমার সেই ইচ্ছাটা পড়ে গেছে। আমি 27টা বছর যে বাবাটাকে খুঁজছি, সে না, আপনি কেউ না। ভালো থাকবেন।